অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। নাট্যালয়ে নিত্যানন্দ বংশ ও শ্রীরামকৃষ্ণের উদ্দীপন। নবদ্বীপে নিত্যানন্দ আসিয়াছেন, তিনি নিমাইকে খুঁজিতেছেন। এমন সময় নিমাইয়ের সহিত দেখা হইল। নিমাইও তাহাকে খুঁজিতেছিলেন। নিত্যানন্দ প্রভু নবদ্বীপ ধামে আসিয়া নিমাইকে খুঁজিতেছিলেন এবং একই রকমভাবে নিমাইও নিত্যানন্দ প্রভুকে খুঁজিতেছিলেন। মিলনের পর নিমাই বলিতেছেন, সার্থক জীবন সত্য মম ফলেছে স্বপন, লুকাইলে স্বপ্নে দেখা দিয়ে। আমার এই জীবন তোমার দেখা পেয়ে সার্থক হয়ে গেল। আমি স্বপ্ন দেখেছিলাম তোমার সঙ্গে মিলিত হব বলে, এবং সে স্বপ্ন আমার ফলে গেছে। সে স্বপ্নে তুমি দেখা দিলে। ঠাকুর তখন মাস্টারকে গদগদ স্বরে বলিতেছেন, নিমাই বলছে স্বপ্নে দেখেছি। শ্রীবাস ষড়ভুজ দর্শন করছেন আর স্তব করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ষড়ভুজ দর্শন করিতেছেন। অভিনয়ে শ্রীবাস যখন ষড়ভুজ দর্শন করিতেছিলেন, সেই ষড়ভুজ দর্শন দেখিয়া ঠাকুরের ভাব আসিল এবং ঠাকুর ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। তিনিও তখন ষড়ভুজ দর্শন করিতে লাগিলেন। গৌরাঙ্গের ঈশ্বর আবেশ হইয়াছে। তিনি অদ্বৈত, শ্রীবাস, হরিদাস ইত্যাদির সহিত ভাবে কথা কইতেছেন। গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতাই গান গাইতেছেন। কই কৃষ্ণ এলো কুঞ্জে প্রাণ সই, তেরে কৃষ্ণ দে, কৃষ্ণ এনে দে, রাধা জানে কি গো কৃষ্ণ বই। পালাতে গৌরাঙ্গ মহাপ্রভুরও ঈশ্বর আবেশ হইয়াছে এবং সেই ঈশ্বর আবেশের ভাবে অদ্বৈত প্রভু, শ্রীবাস, হরিদাস সবার সঙ্গে তিনি সেই ভাবে কথা বলিতেছেন এবং গৌরাঙ্গের এই ঈশ্বর আবেশ বা ঐশ্বরিক ভাবের ভাব হইয়াছে বুঝিতে পারিয়া নিতাই তখন গান গাইতেছেন। শ্রীরামকৃষ্ণ গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। অনেকক্ষণ ওইভাবে রহিলেন। কনসার্ট চলিতে লাগিল। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ইতিমধ্যে খর্দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটু বাবু আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন। বয়স 34-35 হইবে। ঠাকুর তাহাকে দেখিয়া আনন্দে ভাসিতে লাগিলেন। তাহার হাত ধরিয়া কত কথা কইতেছেন। মাঝে মাঝে তাহাকে বলিতেছেন, এখানে বসো না, তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয়। সস্নেহে তার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন। সস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন, যেন কত আপনার লোক। অনেক দিন পর দেখা হলে যেমন হয়, ঠিক খর্দার নিত্যানন্দ গোস্বামীর বংশের লোকের সঙ্গে ঠাকুর সেই রকম ধরনের ভাব দেখাইতেছেন। তিনি আনন্দে আত্মহারা হইয়াছেন। তার সঙ্গে মাঝে মাঝে কথা বলিতেছেন এবং তার জন্য কি করিবেন তাহা তিনি ভাবিয়া উঠিতে পারিতেছেন না।
গোস্বামী চলিয়া গেলে মাস্টারকে বলিতেছেন, ও বড় পণ্ডিত বা বড় ভক্ত, আমি শ্যামসুন্দর দেখতে গেলে যে ভোগ 100 টাকা দিলে পাওয়া যায় না, সেই ভোগ এনে আমায় খাওয়ায়। এই যে গোস্বামী এসেছিল, সে খুব পণ্ডিত ছিলেন এবং ওনার বাবা খুব ভক্ত লোক ছিলেন। ঠাকুর যখন ওখানে যেতেন শ্যামসুন্দরকে দেখতে, সেই সময় তখন শ্যামসুন্দরের ভোগ এনে উনি ঠাকুরকে খাওয়াতেন। এর লক্ষণ বড় ভালো, একটু নেড়েচেড়ে দিলে চৈতন্য হয়। ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয়, আর একটু হলে আমি দাঁড়িয়ে পড়তুম। গোস্বামীকে দেখিতে দেখিতে আর একটু হলে ঠাকুরের ভাব সমাধি হইত, এই কথা বলিতেছেন। গোস্বামীর লক্ষণ ভালো এবং সরল, ঈশ্বরের ভাব আছে গোস্বামীর মধ্যে। সেই জন্য ঠাকুরের গোস্বামীকে দেখে উদ্দীপন হয়েছে। এবং গোস্বামীকে যখন দেখিতেছিলেন, গোস্বামীর সঙ্গে যখন কথা বলিতেছিলেন, সেই সময় যদি গোস্বামী আর কিছুক্ষণ বেশি থাকিতেন, ঠাকুরের তাহলে ভাব সমাধি হইত। ঠাকুর এই কথা বলিতেছেন। যবনিকা উঠিয়া গেল। রাজপথে নিত্যানন্দ মাথায় হাত দিয়া রক্তস্রোত বন্ধ করিতেছেন। মাথায় কলসির কানা ছুড়িয়া মারিয়াছেন। নিতাইয়ের ভ্রুক্ষেপ নাই। গৌর প্রেমে গড় গড় মাতোয়ারা। ঠাকুর ভাবাবিষ্ট, দেখিতেছেন নিতাই জগায় মাথায় কোলে নিবেন। যখন নিত্যানন্দ নাম বিলতে বেরিয়েছেন, সেই সময় জগাই কি করল, কলসি ছুঁড়ে নিতাইয়ের মাথায় মারল এবং নিতাইয়ের মাথা ফেটে দরদর করে রক্ত বেরোতে লাগলো। সে রক্ত কোনো রকমে বন্ধ হতে চায় না, সেই জন্য মাথায় হাত দিয়ে নিত্যানন্দ রাস্তার মাঝেই বসে পড়েছেন। নিতাইয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নাই, তার মাথা ফেটে গেছে। তিনি গৌরাঙ্গ প্রেমে এমন মাতোয়ারা যে অন্যদিকে তার কোনো আর দৃষ্টিই নেই। নিতাই জগাই মাথাইকে কোলে নিবেন এবং বলিতেছেন, প্রাণ ভরে আয় হরি বলি, নেচে আয় জগায় মাথায়। জগাই মাথাইকে তিনি ডাকছেন, একবার তোরা হরি বল, প্রাণ ভরে তোরা শুধু হরি বল, নেচে নেচে আয় আমার কাছে, তোরা এসে শুধু হরি হরি বল, হরি নাম কর। মেরেছ বেশ করেছ, হরি বলে নাচ ভাই। আমায় মেরেছিস তাতে আমার কোনো দুঃখ নাই, ভালো করেছিস, কিন্তু তোরা হরি বল, হরি নাম কর, হরি নাম করে নাচ কর। বল রে হরি বল, প্রেমিক হরি প্রেম দিবে কোল, তোল রে তোল হরিরামের রোল। যদি তোরা হরি বল বলিস, যে হরি সে প্রেমিক, সে তোদিকে প্রেম দিবে, তোদের মধ্যে এই হিংসা থাকবে না, তোরা ভালো পথে ফিরে আসবি। তোরা হরি বল বল, একবার হরিনামের বল তোল, তাহলেই হরিনামের কি সুধা সেটা তোরা বুঝতে পারবি। পাওনি প্রেমের স্বাদ, ওরে হরি বলে কাঁদ,
হেরবি হৃদয় চাঁদ। এই যে হরির যে প্রেমের স্বাদ, সে স্বাদ তোরা পাসনি, সেই জন্য এরকম করছিস। একবার হরি বলে কাঁদ, তখন তোদের মনে হবে হরি বল কি জিনিস, হরি কি জিনিস। ওরে প্রেম, প্রেমে তোদের নাম বিলাবো, প্রেমে নিতাই ডাকে তাই। আমি প্রেম দিয়েই তোদের কাছে হরিনাম বিলিয়ে দেব। এ নিতাই তাই তোদেরকে ডাকছে, তোদেরকে হরি বল বলতে বলছে। এইবার নিমাই শচীকে সন্ন্যাসের কথা বলিতেছেন। শচীমাতা জানে নিমাই সন্ন্যাসী যাবে। নিমাই অনুমতি চাইছে শচীমাতার কাছে যে নিমাই এবার সন্ন্যাসী যাবে। শচীমাতা সেই কথা শুনিয়া মূর্ছিতা হইলেন। মূর্ছা দেখিয়া দর্শকবৃন্দ অনেকে হাহাকার করিতেছেন। যখন থিয়েটারে শচীমাতার মূর্ছা চলে গেল, সেই মূর্ছা হয়ে যাওয়ার সময় দর্শকবৃন্দ সেই মূর্ছা যাওয়া দেখে সব হাহাকার করিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ কিন্তু অনুমাত্র বিচলিত না হইয়া এক দৃষ্টে দেখিতেছেন, তার মধ্যে কোনো বিকার নাই। তিনি অপলক দৃষ্টিতে এক দৃষ্টে শচীমাতার দিকে তাকিয়ে আছেন। কেবল নয়নের কোণে এক বিন্দু জল দেখা দিয়েছে। গৌরাঙ্গ প্রেমে মাতোয়ারা ঠাকুর শ্রী রামকৃষ্ণ। অভিনয় সমাপ্ত হইল। ঠাকুর গাড়িতে উঠিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কেমন দেখলেন? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আসল নকল এক দেখলাম। এরা নকল যে অভিনয় করছে, সেই নকল অভিনয় ঠিক আসলের মতো। আসল ঘটনা যা ঘটেছিল, এরা নকল অভিনয় করেও সে একই জিনিস দেখালো। আমি তা আসলের মতোই দেখলাম। গাড়ি মহেন্দ্র মুখার্জির কলে যাইতেছে। হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে প্রেম ভরে আপনা আপনি বলিতেছেন, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ। আবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ, মম জীবন। ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন এবং কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেছেন। ঠাকুরের সেই পালার কথা, থিয়েটারের কথা ভাবতে ভাবতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন এবং তিনি শুধু কৃষ্ণ নাম জপে যাচ্ছেন। হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ, সব তিনি কৃষ্ণ দেখতেছেন এবং বলিতেছেন, আমার জীবনও গোবিন্দময়। গাড়ি মুখুজ্জিদের কলে পৌঁছিল। অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়াইলেন। মণি কাছে বসিয়া ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তুমি কিছু খাও না। হাতে করিয়া মিঠাই প্রসাদ দিলেন। ঠাকুর খাচ্ছেন, সেখানে মণি বসে আছেন। সেই দেখিয়া ঠাকুর মণিকে বলিলেন খাওয়ার কথা এবং ঠাকুরের যে হাতের প্রসাদ, সেই প্রসাদ মণিকে দিলেন খেতে। এইবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতেছেন। গাড়িতে মহেন্দ্র মুখুজ্জে আরো 2-3টি ভক্ত। মহেন্দ্র খানিকটা এগিয়ে দিবেন। ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন। গৌর নিতাই তোমরা দুভাই,
মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। ঠাকুরের মনের যে আনন্দ, সে আনন্দ প্রকাশ করার জন্য ঠাকুর গান ধরেছেন এবং সেই গানের সঙ্গে তাল মিলিয়ে মণিও সঙ্গে সঙ্গে গেয়ে চলেছেন। মহেন্দ্র তীর্থে যাইবেন, ঠাকুরের সহিত সেই সব কথা কহিতেছেন। ঠাকুর মহেন্দ্রকে সহাস্যে বলিলেন, প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, কিন্তু শীঘ্র এসো। আহা, অনেকদিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম, তা একবার দেখা হলো, বেশ হলো। তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, সে সম্পর্ক যেন শুকিয়ে না যায়। তুমি তাড়াতাড়ি এখানে ফিরে এসো, তীর্থ ভ্রমণ করে আমার কাছে ফিরে আসবে। তোমাদের বাড়ি যাওয়ার মনে মনে অনেক স্বাদ ছিল, কিন্তু সেটা হলো না, অথচ তোমার সঙ্গে দেখা হলো, সে দেখা হয়ে বেশ ভালো লাগলো। মহেন্দ্র তখন বলিলেন, আজ্ঞা, জীবন সার্থক হলো। ঠাকুরের সঙ্গে দেখা হয়ে মহেন্দ্র বলিতেছেন যে মহেন্দ্রের জীবনও সার্থক হলো। ঠাকুর আবার বলিতেছেন, সার্থক তো আছেনই, আপনার বাপও বেশ সেদিন দেখলাম অধ্যাত্মে বিশ্বাস। তুমি তো সার্থকই আছো, তোমার মধ্যে যা আছে তা ভালোই, এবং শুধু তুমি নয়, তোমার বাবাও ভালো লোক, তিনি অধ্যাত্মে বিশ্বাস করেন এবং ঈশ্বরে ভক্তি আছে। মহেন্দ্র বলিলেন, আজ্ঞা, কৃপা রাখবেন যেন ভক্তি হয়। মহেন্দ্র ঠাকুরকে কৃপা করিতে বললেন, যাতে ঈশ্বরের প্রতি তাদের ভক্তি হয়, অনুরাগ হয়, এবং ঈশ্বরকে যেন তারা ভালোবাসতে পারে, ঈশ্বর প্রেমে তারা যেন মাতোয়ারা হয়ে যেতে পারে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, তুমি খুব উদাস সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, কপটতা থেকে অনেক দূর। যাদের সরল বিশ্বাস থাকে, যারা উদার হয়, কিপটেমি থাকে না মনের মধ্যে, তারা ভগবানকে পায়। ভগবানকে পাওয়ার জন্য উদারতা এবং সরলতা ত্যাগ সবার আগে প্রয়োজন। জীবের মধ্যে সরলতা না এলে ভগবানকে পাওয়া যায় না, এবং যদি কপটতা থাকে তাহলেও ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে মনকে উদার করতে হয়, সরল হতে হয়। মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় লইলেন। গাড়ি চলিতেছে। ঠাকুর মাস্টারকে বললেন, যদু মল্লিক কেমন কি করলে? মাস্টার তখন নিজের মনে মনে বলিতেছেন, ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের নাই ইনিও কি ভক্তি শিক্ষা দিতে দেহ ধারণ করিয়াছেন? চৈতন্যদেব যেমন জীবের কল্যাণের জন্য শিক্ষা দিতে বেরিয়েছিলেন, নাম বিলতে বেরিয়েছিলেন, প্রেমের নাম, তাহলে ঠাকুরও কি ঠিক সেই ধরনের চৈতন্যদেবের মতোই ভক্তি শিক্ষা দিতে দেহ ধারণ করিয়াছেন? তিনি কি এই জীবের কল্যাণ সাধন করবেন, জীবের কল্যাণের জন্য দেহ ধারণ করিয়া পৃথিবীতে ধরাধামে আসিয়াছেন? আজ এই পর্যন্তই।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।